Hello everyone, welcome to Pandas Digital Marketing YouTube channel. Google Analytics কোর্সের আজকের ভিডিওতে আমরা জানবো এনগেজমেন্ট যে রিপোর্ট সেই রিপোর্টটা কি এবং কিভাবে আমরা সেটিকে নির্ণয় করব এবং এই যে এনগেজমেন্ট সেটি কোন কোন পারপাসে ব্যবহার হয়ে থাকে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমি এখানে সোজা চলে আসলাম আমাদের গুগল অ্যানালাইটিক্সের একটা ডেমো অ্যাকাউন্টে এবং এখানে আসার পর আমরা সোজাসুজি চলে আসলাম এনগেজমেন্ট সেকশনে। আমরা জাস্ট এখান থেকে রিপোর্ট সেকশনে আসলাম, রিপোর্ট সেকশন থেকে আমরা এখান থেকে এনগেজমেন্ট সেকশনে চলে আসলাম। তো গাইস, আমাদের গুগল অ্যানালাইটিক্সের ভাষায় আমরা এনগেজমেন্ট বলে থাকি হচ্ছে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র দুই ধরনের এনগেজমেন্ট হয়ে থাকে, একটা হচ্ছে ইভেন্ট আর একটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তারা বিভিন্ন ধরনের পেজ ভিজিট করবে, সেটিকে আমরা গুগল অ্যানালাইটিক্সের ভাষায় এনগেজমেন্ট বলছি। এবং ইভেন্ট, আমরা যে বিভিন্ন ধরনের ইভেন্ট আমরা ক্রিয়েট করে রাখি, তো এটিকেও আমরা শুধুমাত্র গুগল অ্যানালাইটিক্সের ভাষায় আমরা সেটিকে এনগেজমেন্ট বলে থাকি। এবং এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি পেজ অ্যান্ড স্ক্রিন। সেটি মূলত হচ্ছে আমাদের কোনো অ্যাপসের জন্য আমরা যদি কোনো একটা ট্র্যাকিং সেট আপ করে থাকি বা আমরা যদি গুগল অ্যানালাইটিক্সের ভেতরে রিপোর্ট দিতে চাই, সেটি হচ্ছে পেজ অ্যান্ড স্ক্রিন, সেটি আমরা এনগেজমেন্ট হিসাবে কাউন্ট করবে। তো এখানে মূলত হচ্ছে আমাদের এনগেজমেন্টটা দুই ধরনের হয়ে থাকে। আমাদের ওয়েবসাইটের জন্য গুগল অ্যানালাইটিক্সের ভেতরে আমাদের দুই ধরনের এনগেজমেন্ট হয়ে থাকে, একটা হচ্ছে ইভেন্ট, একটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তো আমরা এখানে ওভারভিউতে আছি, আমরা যদি এখান থেকে ইভেন্টসে ক্লিক করি, তো আমরা ইভেন্টসে ক্লিক করার পর আমরা ইভেন্টসের যে এনগেজমেন্ট সেই এনগেজমেন্টের সেকশনে আমরা চলে আসলাম। তো এখানে আসার পর আমরা সর্বপ্রথম প্রতিবারের মতোই আমরা এখান থেকে কি করব, আমাদের ডেটটাকে আমরা এখান থেকে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখান থেকে চেক করে নেব। এরপর আমি জাস্ট এটাকে কাট করে দিচ্ছি এবং এখান থেকে আমরা যে অপশনগুলি পেয়ে যাচ্ছি সেটি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ইভেন্ট কাউন্ট বাই ইভেন্ট নেম ওভার টাইম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইভেন্ট কাউন্ট মানে কি, আমরা একজন ইউজার আমাদের ওয়েবসাইটে আসবে, সে কিন্তু 2টা 4টা 5টা 10টা ইভেন্ট কিন্তু সে করতে পারে। তো এখন আমাদের যে ইভেন্টটা কাউন্ট করবে সেটি হচ্ছে আমাদের যে ইভেন্ট নাম থাকবে সেই ইভেন্ট নামের উপরে আমাদের ইভেন্টটাকে কাউন্ট করবে। যেমন আমাদের একটা ইভেন্ট হচ্ছে পেজ ভিউ, তো পেজ ভিউ একজন ইউজার একবার কিন্তু 4টা 5টা ইভেন্ট সে করতে পারে। তো এখানে পেজ ভিউ হচ্ছে কতবার সে আমাদের ইভেন্টটা করলো সেটি হচ্ছে কাউন্ট নাম্বার, এবং আমাদের ইভেন্ট নেম হচ্ছে পেজ ভিউ। আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার। তো এখান থেকে আমরা ডে ওয়াইজ দেখতে পাচ্ছি, আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই আমরা এখান থেকে উইক এবং মান্থ হিসাবে আমরা এখান থেকে করতে পারি। আমরা যদি এটাকে উইক হিসাবে করে দেই, তো আমরা উইকলি যে রিপোর্টটা সেই রিপোর্টটা আমরা এখানে দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ইভেন্ট কাউন্ট বাই ইভেন্ট নেম ওভার টাইম। তো আমরা যদি একটু নিচে চলে আসি, তো এখানে আমরা কোন কোন ইভেন্ট হয়েছে সেটি হচ্ছে পেজ ভিউ। আমাদের যে ইভেন্ট সেটি হচ্ছে পেজ ভিউ। এখানে ভিউ আইটেম লিস্ট, সেশন স্টার্ট, ফার্স্ট ভিজিট, ভিউ প্রমোশন, এটা হচ্ছে আমাদের এই যে ডেমো অ্যাকাউন্ট সেই ডেমো অ্যাকাউন্টের ভিতরে এই কয়েকটা ইভেন্ট নেম বা ইভেন্ট ক্রিয়েট করা। তো কিভাবে আপনারা ইভেন্ট ক্রিয়েট করবেন বা ইভেন্ট সেট আপ করবেন, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো আমরা শুধুমাত্র গুগল অ্যানালাইটিক্স কোর্সের এই যে এখন পর্যন্ত আমরা জাস্ট গুগল অ্যানালাইটিক্সের যে বেসটা স্ট্রং করার জন্য আপনাদেরকে শুধুমাত্র আমরা বিভিন্ন ধরনের ওভারভিউ দিয়ে যাচ্ছি। তো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখাবো, কিভাবে আপনারা অডিয়েন্স ক্রিয়েট করবেন, কিভাবে আপনারা এরকম যে ইভেন্ট ক্রিয়েট করবেন, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা একদম প্র্যাকটিক্যালি দেখতে পারবেন। তো আমরা এখানে আমাদের যে পেজ ভিউ যেই আমাদের ইভেন্টটা, আমরা যদি এর রিপোর্টটা দেখতে চাই আমরা জাস্ট এর উপরে একটা ক্লিক করব। তো এর উপরে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন বাকি যেই ইভেন্টগুলি সেটি কিন্তু এখানে ব্লার হয়ে রয়েছে। তো আমরা এখানে পেজ ভিউ ইভেন্টটা শুধুমাত্র এখানে আমরা দেখতে পাচ্ছি, আর বাকি সব কিন্তু ব্লার হয়ে রয়েছে। তো এখানে আমরা যদি পেজ ভিউতে আসি, তো এখানে 1 নাম্বার হচ্ছে পেজ ভিউ। তো পেজ ভিউ এই যে আমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের পেজ ভিউ ইভেন্টটা এতজন মানুষ করেছে বা এতটা ইভেন্ট আমাদের কাউন্ট হয়েছে। তার মানে হচ্ছে এখানে কতজন ইউজার এসেছে সেটি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ না। আমরা যদি এখানে দেখি, তো এখানে ইউজার হচ্ছে 23,115, বা আমরা যদি পেজ ভিউতে দেখি এখানে 81,087 হচ্ছে আমাদের অডিয়েন্স ইউজার আমাদের ওয়েবসাইটে এসেছে, এবং এখানে আমাদের ইভেন্ট করেছে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি 3,12,000 ইভেন্ট তারা করেছে 81,000
ইউজারে আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল ইউজার এবং ইভেন্ট কাউন্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইভেন্ট কাউন্ট পার অ্যাক্টিভ ইউজার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রত্যেকটা ইউজারে এখানে আমাদের কয়টা করে ইভেন্ট করেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3.91, তার মানে হচ্ছে একজন ইউজার গড় হিসাবে এখানে 4টা ইভেন্টের কাছাকাছি হচ্ছে ইভেন্ট করেছে। তার মানে হচ্ছে বিভিন্ন পেজ ভিউ করেছে, আমাদের যে বিভিন্ন ভিউ আইটেম করেছে, সেশন স্টার্ট করেছে, এটি হচ্ছে ইভেন্ট। তার মানে হচ্ছে আমাদের একজন ইউজার গড় প্রতি সে 4-এর কাছাকাছি একজন ইউজার ইভেন্ট করেছে। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমরা রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি, তো আমরা এর জন্য রেভিনিউর কোনো রিপোর্টটা এখানে আমরা দেখতে পাচ্ছি না। তো আমাদের নিজস্ব ওয়েবসাইটের জন্য কিন্তু আমাদের ওয়েবসাইটটা যদি কোনো ই কমার্স রিলেটেড বা কোনো সার্ভিস সেল করার বা কোনো প্রোডাক্ট সেল করার কোনো ওয়েবসাইট হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা এখানে রেভিনিউটা আমরা এখানে দেখতে পাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এঙ্গেজমেন্ট কিভাবে ইভেন্ট কাউন্ট করে। এরপর আমরা এখানে আরও বিভিন্ন ধরনের ইভেন্ট পেয়ে যাচ্ছি। তো ইভেন্ট এই ইভেন্টগুলি কিভাবে ক্রিয়েট করা হয় সেগুলি কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো এখানে আমরা ইভেন্ট নেম আমরা যদি ড্রপ ডাউন এখানে ক্লিক করি, এখানে আমরা দুইটা অপশন পেয়ে যাই। এখানে আমরা ডাটা সোর্স নামের অপশন দেখতে পাচ্ছি এবং আনস্যাম্পল রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা বিভিন্ন ধরনের কন্ডিশন যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে আমরা এখানে ফিল্টার অ্যাড করতে পারি। আমরা জাস্ট প্লাস বাটনে ক্লিক করে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ফিল্টার আমরা এখান থেকে আমরা অ্যাড করে দিতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের এজ, জেন্ডার, ইভেন্ট নেম, আমরা যে এই যে ফিল্টারগুলি সেই ফিল্টারগুলি আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। আমাদের টাউন সিটি আমরা যদি করে দেই এখান থেকে ক্লিক করার পর, তো আমরা দেখতে পাবো এখন আমাদের কোন সিটি থেকে আমাদের কতগুলি ইভেন্ট আমাদের এখানে হয়েছে। তো আমরা জাস্ট এই অপশনে ক্লিক করলাম এবং সিলেক্ট ম্যাচ টাইপ যদি আমরা করে দেই, তো আমরা এখান থেকে কন্টেন্ট করে দিলাম এবং জাস্ট আমরা এটাকে এখন ইগনোর করি। আমরা জাস্ট এখান থেকে ইনডুইট আমরা করে দিলাম, এখান থেকে ভ্যালু, আচ্ছা যাক, এটি যেহেতু আমাদের একটা ডেমো অ্যাকাউন্ট এর জন্য এটি প্রযোজ্য না। তো আমরা আমাদের নিজস্ব ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা বিষয় দেখাবো। তো আমরা এই যে বিষয়গুলি আমাদের যেই রিপোর্টিং যেই বিষয়গুলি এটি নিয়ে কিন্তু আমাদের বিস্তারিত আরও ভিডিও আসবে। আশা করি আপনাদের এই যে ফান্ডামেন্টাল বেসটা যদি আপনাদের স্ট্রং হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা রিপোর্ট আপনারা বুঝতে পারবেন খুব সহজে। এরপর আমরা যদি এখান থেকে ল্যান্ডিং পেজে যদি আমরা ক্লিক করি, তো ল্যান্ডিং পেজে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কোন কোন পেজগুলি ভিজিট হয়েছে সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো আমরা যদি এটিকে এখান থেকে ক্লোজ করে দেই, এখন যদি আমরা নিচে চলে আসি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোন কোন পেজগুলি আমাদের ভিজিট হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে পেজ নেম নট সেট এবং প্রোডাক্ট ক্রোম, ডিনো, ইউটিউব, স্ক্যাটার, অ্যাক্সেসরিজ, প্যাক, এটা হচ্ছে একটা পেজ ইউআরএল বা পেজ নেম আপনারা বলতে পারেন। এখানে আমরা ক্যানাডা দেখতে পাচ্ছি, শপ নিউ দেখতে পাচ্ছি, শপ লাইফস্টাইল ব্যাগস দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে বিভিন্ন ধরনের পেজ আপনারা বলতে পারেন। ল্যান্ডিং পেজ এগুলিকে বলা হয়। তো এগুলি হচ্ছে কোনো একটা ল্যান্ডিং পেজ বা পেজ আমাদের ওয়েবসাইটের একটা পেজ। তো আমরা যদি এখানকার রিপোর্টগুলি আমরা যদি এখানে একটু দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি সেশন আমরা দেখতে পাচ্ছি। তো সেশন কি আমরা কিন্তু এর আগের ভিডিওতে আলোচনা করেছি যে আমাদের ওয়েবসাইটে এসে মিনিমাম একটা টাইম স্পেন্ড করার পর কিন্তু একজন অডিয়েন্স একটা সেশনের ভিতরে চলে আসে, তার মানে একটা সেশন সে হয়ে যায়। তো এখানে আমরা অ্যাক্টিভ ইউজার দেখতে পাচ্ছি, তারা যারা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাক্টিভ ইউজার, এবং আমরা এখানে নিউ ইউজার দেখতে পাচ্ছি যারা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমাদের, আমি যদি ধরে নেই আমাদের শপ অ্যাপেয়ারেল যদি আমরা ধরে নেই, তো এর জন্য হচ্ছে নিউ ইউজার হচ্ছে 591 জন। আর এখানে আমরা আমাদের যেই ইউজার সেটি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ইউজার আমরা দেখতে পাচ্ছি 957 জন এবং 591 জন হচ্ছে নিউ ইউজার। তো এখানে আমরা আরেকটা রিপোর্ট পেয়ে যাই এভারেজ এঙ্গেজমেন্ট টাইম পার সেশন যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কত সেকেন্ডের ভিতরে আমাদের ওয়েবসাইটে তারা একটা এঙ্গেজমেন্ট করেছে। আমরা যদি এখানে দেখি আমাদের যে
আমরা যদি এই এটার জন্য যদি দেখি তাহলে আমরা সব অ্যাপিয়ারেন্স যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 মিনিট 19 সেকেন্ডের ভেতরে একটা এঙ্গেজমেন্ট শেয়ার করেছে। সেটি হতে পারে পেজ ভিউ, সেটি হতে পারে আমাদের কোনো একটা ইভেন্ট, সেটি কিন্তু হতে পারে। তার মানে হচ্ছে এভারেজ আমাদের যে সব অ্যাপিয়ারেন্স যে পেজটা বা যে ল্যান্ডিং পেজটা, সেই ল্যান্ডিং পেজের জন্য আমাদের এভারেজ যে এঙ্গেজমেন্ট রেট যে কাউন্ট হয়েছে সেটি হচ্ছে 1 মিনিট 19 সেকেন্ড। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আমরা যদি আরও বিভিন্ন ধরনের রিপোর্ট আমরা দেখতে চাই, আমরা এখান থেকে ক্লিক করার মাধ্যমে আমরা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাড করতে পারি। এখানে আমরা কি ইভেন্ট দেখতে পাচ্ছি, তো কি ইভেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে যদি আরও কিছু আমরা অ্যাড করতে চাই তাহলে আমরা ফিল্টারিং করার মাধ্যমে, তাহলে আমরা এখানে জাস্ট প্লাস বাটনে ক্লিক করে আমরা এখান থেকে ফিল্টারিং করে নিতে পারি। তো গাইস, এই হলো আমাদের যে এঙ্গেজমেন্ট সম্পর্কের বিস্তারিত ভিডিও। আশা করি এঙ্গেজমেন্ট আমাদের গুগল অ্যানালাইটিক্স বা GA4 এর ভিতরে কি হিসাবে আমাদের এঙ্গেজমেন্টটাকে ধরা হয় সেটি আপনারা বুঝতে পেরেছেন এবং এই বিষয়টা আপনাদের ক্লিয়ার। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন। আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আর আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের আরও পাওয়ারফুল এবং ইনডেপথ ভিডিও কিন্তু প্রতিদিন আমাদের এই ইউটিউব চ্যানেলে আপডেট হচ্ছে। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।